গত 5ই আগস্ট এই মানে পদত্যাগ করে পালিয়ে গেল শেখ হাসিনা ভারতে, তারপরে তারা কিন্তু সেখানে গিয়ে চুপ করে বসে থাকেনি, তারা পদে পদে কিন্তু ষড়যন্ত্র করছে এই যে বিপ্লবের যে ফল বা যেটা ফসল এটাকে নস্যাৎ করার জন্য। পুরো সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, কারণ তাদের সে ম্যান্ডেট নেই। এবং জনগণ, আমরা মনে করি যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই টেকসই সংস্কার করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নির্বাচিত প্রতিনিধিরা যে সংস্কার করবে তার নিশ্চয়তা কি? এই সৈয়দ ইমরান সালেহ প্রিন্সে আপনার কাছে যেতে চাই। গত 15 বছরের নানা সংকট, নানা অসঙ্গতি, অনেক কিছু নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তেমনি 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে তারও 1 মাস গেল। আপনার কি মনে হয় যে আমরা সেই যে বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনায় আসতো, রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেখানে কোনো আশার ইঙ্গিত বা এমন কোনো পদক্ষেপ কি গ্রহণ করা হচ্ছে যেটা নিয়ে আমরা ভবিষ্যতে আশাবাদী হতে পারি? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার যারা সহ আলোচক রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটির অবতারণা করেছেন সেই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে গত 15 বছর আওয়ামী লীগ দেশে একটা সর্বগ্রাসী সংকট সৃষ্টি করেছিল, এবং এই সংকটটা তাদেরই সৃষ্টি। তারা মানে জনগণের সমর্থন ছাড়াই যেন তেনভাবে ক্ষমতায় থাকতে গিয়ে কিংবা দুর্নীতি লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য দমন নিপীড়ন চালিয়ে, হত্যা গুম চালিয়ে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে, গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা মানে কি বলা যায় এটাকে সর্বগ্রাসী সংকট যেটা সৃষ্টি করেছিল, সেই সংকট থেকে দেশকে উদ্ধার করার জন্য আমরা 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ হয়রানির শিকার হয়েছে মিথ্যা মামলায়, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, 600-র উপরে আমাদের কর্মী, 600-র উপর গুম ছিল। তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার হয়তো একবার মানে 14 সালে বিনা ভোটের নির্বাচন করে গেছে, আরেকবার দিনের ভোট আগের রাতে চুরি করে নির্বাচনের নামে প্রহসন করেছে, সম্প্রতি যে 7ই জানুয়ারি তো দামি নির্বাচন করেছে। জনগণ একটা বিক্ষুব্ধ ছিল। এর মধ্যে এই সরকার আপনার কি বলে ওই যে কোটা, সরকারি চাকরিতে কোটা যে কোটা বাতিল করে দিল, বাতিল করার ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন আবার এগিয়ে আসলো, এবং এই আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করার মধ্য দিয়ে সরকার তার নিজের পতন কিন্তু নিজেই দেখে নিয়ে এসছে। এখন আপনি বলেছেন যে এই যে সংকট ছিল, এই সংকট কি এখনও আছে কিনা? অবশ্যই সংকট আছে। এই যে সর্বগ্রাসী সংকট এবং দীর্ঘস্থায়ী সংকট, এটা আওয়ামী লীগ মানে সৃষ্টি করে দিয়ে গেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য যেই পথ দরকার, সেই পথ হলো আমাদের গোটা দেশকে একটা সংস্কারের মধ্যে নিয়ে যেতে হবে, একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। এবং এই রাজনীতির নামে তারা যে একটা অপরাজনীতি করেছে এবং সের মধ্যে দিয়ে জাতিকে যে বিভক্ত করেছে, এই প্রেক্ষাপটে আমাদের যে জাতীয় ঐক্য, যেটা আপনার এই ছাত্র গণ আন্দোলন, যেটা ছাত্র সমাজ এবং রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় যে ছাত্র গণবিপ্লব হয়ে গেল, সেই গণবিপ্লবের রক্তের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যকে অটুট রাখতে পারলেই আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হব। এখানে শুধু রাজনৈতিক সংকট নয়, এখানে অর্থনৈতিক সংকট বিরাজমান, সামাজিক সংকট বিরাজমান, আজকে শিক্ষার ক্ষেত্রে সংকট, অর্থনীতিতে যে ধস নেমে এসছে সেখানে যে একটা পরিস্থিতি, এর মধ্যে আবার এই যে পতিত স্বৈরাচার যারা আপনার গত 5ই আগস্ট এই মানে পদত্যাগ করে পালিয়ে গেল শেখ হাসিনা ভারতে, তারপরে তারা কিন্তু সেখানে গিয়ে চুপ করে বসে থাকেনি, তারা পদে পদে কিন্তু ষড়যন্ত্র করছে এই যে বিপ্লবের যে ফল বা যেটা ফসল এটাকে নস্যাৎ করার জন্য। আপনারা জানেন যে বিচার বিভাগকে ব্যবহার করে সেই ফসল নস্যাৎ করার জন্য তারা মানে একটি বিচার বিভাগীয় কু করার চেষ্টা করেছে, আনসারদের দিয়ে করার চেষ্টা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে এখন গার্মেন্টস শ্রমিকদেরকে উস্কিয়ে দিয়ে সেখানে আপনার করানোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে কিন্তু যে সমস্যাগুলো আছে, গার্মেন্টস শ্রমিকদেরও অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে পুঁজি করে তারা এই সময় একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সকলের কাছে আহ্বান জানাবো ধৈর্য সহকারে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা এই গণবিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকারকে সময় দেওয়ার জন্য। এবং এই সরকারকেও আমরা আহ্বান জানাবো সমস্ত যে সমস্যাগুলো আওয়ামী লীগ সৃষ্টি করে দিয়ে গেছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এবং দ্রুত
সেগুলি সমাধানের দিকে যাওয়ার জন্য। এখন আমরা সরকারকে সমর্থন দিচ্ছি, এটা ঠিক, সময়ও দিতে চান, কিন্তু সেটি যৌক্তিক সময় দিতে চান। অবশ্যই যৌক্তিক সময়। এটা দীর্ঘ সময় যদি হয়, এই সংস্কার করতে গিয়ে যদি সরকার দীর্ঘ সময় নেয়, তাহলে এই অনির্বাচিত সরকারকে বাংলাদেশের মানুষ কিন্তু দীর্ঘ সময় আপনার মানে পছন্দ করবে না। এটা একটা অস্থিরতার মধ্যে তখন চলে যাবে। এই জন্য অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে প্রশাসনিক, বিচার বিভাগীয়, নির্বাচনী ব্যবস্থার, আইন শৃঙ্খলা বাহিনীতে এবং রাজনীতিতে এই অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনার নির্বাচনের দিকে যেতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচন, যেটা গ্রহণযোগ্য হতে হবে এবং যেটা বিশ্বাসযোগ্য হতে হবে, জনগণের অংশগ্রহণে হতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করে সেই সরকারের মধ্য দিয়ে একটি টেকসই সংস্কারের দিকে আমাদের যেতে হবে। পুরো সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, কারণ তাদের সে ম্যান্ডেট নেই। এবং জনগণ, আমরা মনে করি যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই টেকসই সংস্কার করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নির্বাচিত প্রতিনিধিরা যে সংস্কার করবে তার নিশ্চয়তা কি? তার নিশ্চয়তা অবশ্যই, যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা 2017 সালে আমরা ভিশন 2030 ঘোষণা করেছি। 2018 সালে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 1 আমরা ঘোষণা করেছি। 2022 সালে দ্বিতীয় দফায় ঘোষণা করেছি। গত 1 বছর আগে সকল রাজনৈতিক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সাথে মিলে আমরা সম্মিলিতভাবে এটা দিয়েছি। আমরা তো জাতির কাছে অঙ্গীকার করেছি। এবং একটা হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারগুলোর যে উদ্যোগ দিচ্ছে, সেই উদ্যোগের সাথে রাজনৈতিক দলগুলোকে যদি সম্পৃক্ত করে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু কমিটমেন্টের মধ্যে চলে যাবে যে জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, তারা বাধ্য সেই সংস্কার করতে। কারণ আমরা তো সেই সংস্কারের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এবং একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই যে সংস্কারটা করতে পারবে, সেটাই টেকসই হবে এবং সেটাই কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমি আপনার কাছে আবার